পিওর সিল্ক, যেটা আসলেই মূল্যবান একটা জিনিস, কিন্তু আমরা নানাবিধ কারণে এই সিল্ক নিয়ে পিছিয়ে আছি। সো এরপরে প্রফেসরদের নিয়ে এখানে আসা, বিকজ টেকনোলজিক্যালি এবং আপনি যদি এই বর্তমান এআই বলেন, ডিজাইন বেসড এআই বা অন্য কিছু, এগুলো হচ্ছে চায়নাতে একেবারে আপনার কি বলে কাটিং এজ টেকনোলজি। সো ওরা এই জিনিসগুলো ওদের এই হেরিটেজ, ওদের সিল্ক, এগুলোর উপরে রিসার্চ করছে, এগুলোর উপরে অ্যাপ্লাই করছে। তো আমরা চাচ্ছি যে ওদের অ্যাপ্লিকেশনগুলো আমাদের এই সিল্কের উপরে যদি আমরা কোলাবোরেট করতে পারি, তাহলে আমাদের এই সিল্ক আরও অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। যার ফলশ্রুতিতে ওনারা বাংলাদেশে এসছেন, ওনারাও আন্তরিক, ওনারা এই জিনিসগুলোতে বিনিয়োগ করতে চায়, ওনারা এই জিনিসগুলোতে ওনাদের টেকনোলজি দিয়ে সাহায্য করতে চায়। এবং মন্ত্রী মহোদয় তো বললেনই আপনাদের যে এগুলোর উপরে বাংলাদেশ সরকারের যথেষ্ট গুরুত্ব আছে। সো আমার মনে হয় যে আমরা যদি এটা চলমান রাখতে পারি এই সৌহার্দ্য, তাহলে আমার মনে হয় যে আমরা সিল্ক নিয়ে একটা জায়গায় চলে যেতে পারবো। And this is our first come to Bangladesh and the first come to this city. And today I think the city is very nice. নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চায়না থেকে আজকে যে ডেলিগেশনটা আসলো, এটার একটা মূল উদ্দেশ্য হলো আমরা কোন জায়গায় আসলে প্রতিবন্ধকতা, কেন আমরা এটা ডেভেলপমেন্ট করতে পারছি না, আমাদের এই প্রোডাক্টগুলোকে যেমন ইন্টারন্যাশনাল মার্কেটেও নিয়ে যেতে পারছি না, আমাদের গবেষণার কোথায় ঘাটতি আছে, অনেক প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন। আমরা চেষ্টা করছি, আমাদের সরকারের বয়স মাত্র 6 মাস, আপনারা জানেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী এবং এই জিআই পণ্য রাজশাহী শুধু এটা না, বাংলাদেশের একটা ঐতিহ্য, আমরা এটাকে পুনরুজ্জীবিত করার জন্য আজকের প্রয়াস। আমি বিশ্বাস করি এই সফরের মাধ্যমে চায়নার যে টেকনোলজি, তাদের যে ফ্যাশন ডিজাইনিং, আমাদের যে মার্কেট প্রমোশন করা, ইভেন কি লোকাল এন্টারপ্রেনার যারা আছে তাদেরকেও বিভিন্নভাবে সহযোগিতা করার ক্ষেত্রে এই সফরটা তাদের প্রযুক্তি, তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারবো। আমাদের দেশের সিল্কটাও তো অনেক প্রমিনেন্ট, আমরাও তো আমাদের দেশের সিল্কটাকে নিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারি। চায়নাতে দীর্ঘদিন পড়াশোনা করার কারণে আমাদের একটা রিসার্চ টিম ওখানে কাজ করে দীর্ঘদিন চায়নার প্রফেসরদের সাথে। তখন আমাদের মাথায় আইডিয়া আসে যে আমরা আমাদের রাজশাহীর এই সিল্কটাকে কিভাবে একটা লাক্সারি ফ্যাশনে আমরা নিয়ে যেতে পারি। শুধুমাত্র বাংলাদেশে না, আমরা দেশের বাইরেও তো বিভিন্ন বায়ার ডিল করছি আমাদের গার্মেন্টস সেক্টরে, টেক্সটাইল সেক্টরে। তাহলে সিল্ক এবং আমাদের হ্যান্ডমেড টেক্সটাইলটি কেন আমরা লাক্সারি ফ্যাশনে নিতে পারবো না? এই গবেষণার যাত্রা থেকেই আজকে ওনাদের এখানে আসা। আমাদের দেশে যে রেশম চাষের যে অবস্থা, সেটা শুধুমাত্র সরকারিভাবে চিন্তাভাবনা করলে হবে না, এটা প্রাইভেট সেক্টরকে উজ্জীবিত করতে হবে। এর জন্য আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, সেই উদ্যোক্তাদের মাধ্যমেই রেশম চাষে এগিয়ে যেতে হবে। আমাদের 6 ঋতু দেশ, বছরে যদি আমরা 6 বার এসব গুটি উৎপাদন করতে পারি, তাহলে আমাদের এটা এখন যে গুটি সুতা উৎপাদন হয় তার বলবো 1000 গুণ বেশি সুতা উৎপাদন হবে। একটা সুতা নিয়ে যখন আমাদের বলতে হয়, সেখানে অনেক গবেষণার ব্যাপার আছে, কারণ এই সুতাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে কোন সিল্ক থেকে এটা আসছে, সেটা মালবেরি সিল্ক কিনা বা অন্য কোনো কিছু কিনা, এটা রিসার্চের ব্যাপার আছে। হুট করে একটা ফ্যাক্টরি ভিজিট করে আসলে বলা সম্ভব না যে এই সুতাটাকে আমরা নেক্সট প্রসেসিংয়ে কত দূর কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। ইভেন এটা অনেক ল্যাব টেস্ট করার ব্যাপার আছে। তো এই মুহূর্তে উনি এই বিষয় নিয়ে কথা বলতে পারবেন না। আমরা বেসরকারি খাতকে উৎসাহিত করব। আপনাদের এখানে ঐতিহ্যবাহী বেশ কিছু সিল্ক ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, তাদের সাথে আজকে একটা ফ্যাক্টরি আমরা ভিজিট করব, তাদেরকে উৎসাহিত করছি এবং প্রয়োজনে তাদেরকে যে কোনো প্রকার সহযোগিতা দিতে আমরা প্রস্তুত আছি। ইভেন আরও বেসরকারি ক্ষেত্রে যারা ইনভেস্ট করতে চায়, আমরা তাদেরকে উৎসাহিত করব এবং ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম থেকে সেক্ষেত্রেও আমরা তাদের সহযোগিতা দেওয়ার জন্য সরকার নানা বিভাগে উদ্যোগ নিয়েছে।